হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 1 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 1-এর আমরা যে পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তো আগের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছি, এখনও যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে ক্লাসগুলো করে নিও। আর একটা কথা, আজকের যে অঙ্কগুলো করব, তো সেই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই সূত্রগুলো তোমরা হাতের সামনে রাখবে। আর যাদের মুখস্থ হয়ে গেছে তাদের তো কোনো ব্যাপার নেই, আর যাদের মুখস্থ এখনও পর্যন্ত হয়নি, সূত্রগুলো রেডি হয়নি, তারা খাতায় পাশে লিখে একটা পাশে রাখো, তার সাথে সাথে অঙ্কগুলো করবে। ঠিক আছে? সূত্র যেন চোখে দেখতে হবে সবসময়। ঠিক আছে? সূত্রগুলো যদি তোমাদের মনে থাকে, আমরা ফার্স্ট যে ক্লাসটা দিয়েছিলাম, ফার্স্ট ক্লাস একদম, সেখানে কিন্তু সূত্রগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি, যে কোথায় কোন সূত্র ইউজ করব, সমস্ত কিছু বলা হয়েছিল। ঠিক আছে? যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে তারপরে ভিডিওটা দেখতে আসবে, তাহলে কিন্তু সব কিছুটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, আমরা আজকে করব বিষয়ভিত্তিক প্রশ্নাবলীগুলো নিয়ে আলোচনা। তো প্রথমে হচ্ছে কি, 4-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব, ভালো করে বুঝবে, করবে, একদম শক্ত নয়, ইজি অঙ্ক। চলো দেখা যাক কী বলছে, শোনাচ্ছি। দেখো পড়ে বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার 5 ডেসিমিটার। ঠিক আছে? আর তার প্রস্থ দেওয়া আছে 8 মিটার 7 ডেসিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল বার করার সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সিম্পল ব্যাপার। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? দেখো, এখানে এককগুলো মানে মিশ্র একক দেওয়া আছে 9 মিটার 5 ডেসিমিটার। তার মানে আমাকে কি করতে হবে, সর্বদা মাথায় রাখবে ছোটো এককে ট্রান্সফার করে নেবো আমরা। আমাকে এখানে 9 মিটার 5 ডেসিমিটার দেওয়া আছে, তাহলে এই মিটারটাকেও ডেসিমিটারে আমি ট্রান্সফার করে নেবো। করার পর অঙ্কটা করবো। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? চলো আমরা করছি অঙ্কটা, তাহলেই বুঝতে পারবে। তো 4-এর অঙ্কটায় প্রথম কথা, দৈর্ঘ্য দেওয়া আছে। যেটা দেওয়া আছে, যেই তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোকে আগে নোট করা হতো। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে 9 মিটার 5 ডেসিমিটার। 9 মিটার 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার এটা দেওয়া আছে। আচ্ছা, আর কি তথ্য দেওয়া আছে? আর দেওয়া আছে প্রস্থটা। আচ্ছা, প্রস্থ, আচ্ছা আগে ফার্স্ট এই কাজটাকে করো। মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কী করতে হয় বলো তো? মিটারের পরে ডেসিমিটার আছে, মিটার ডেসিমিটার মানে এক ঘর। তার মানে কি, একের পিছনে একটা শূন্য দিয়ে গুণ করবো, 9 × 10 যোগ আর 5 তো ডেসিমিটারই আছে, তাহলে এটা টোটালটা হয়ে গেল তোমার কি, ডেসিমিটার। ওকে, তাহলে 9 × 10 = 90 আর 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 95 ডেসিমিটার। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যটা আমরা 95 ডেসিমিটার পেলাম। এবার একইভাবে প্রস্থ দেওয়া আছে। দেখো প্রস্থ কত দিয়ে দিয়েছে? প্রস্থ দিয়ে দিয়েছে তোমাকে 8 মিটার 7 ডেসিমিটার। 8 মিটার 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার। ঠিক আছে? এটা দেওয়া আছে। তাহলে মিটার থেকে ডেসিমিটার সেম একইভাবে করব, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। ওকে, যোগ 7, তাহলে পুরোটা ডেসিমিটারে চলে গেল। তাহলে 8 × 10 = 80 আর 7 যোগ করলে 8 × 10 = 87 ডেসিমিটার। ঠিক আছে? তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। ওকে, এবার কি করব? ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। চলো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি লিখব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 95 দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? 87। 8 × 10 = একক কী হবে বলো তো? বর্গ ডেসিমিটার। ভালো করে মাথায় রাখবে, একক যেন ভুল না হয়। বর্গ ডেসিমিটার, ডেসিমিটার। ওকে, চলো এই গুণটা করে আমরা বসাবো। চলো গুণটা করছি, উপরে দেখো 95 আর তোমার 8 × 10 = 7। 5 × 7 = 35, 5 হাতে থাকে 3, 7 × 9 = 63 আর 3 × 66 হলো। 5 × 8 = 40, 0 হাতে থাকে 4, 8 × 9 = 72, 4 × 76, 7 × 10 = 76। তাহলে 5 নামলো, 6 নামলো, 6 × 6 = 12, 2 হাতে থেকে 1, 7 থেকে 8। তাহলে এটা হচ্ছে 8, 2, 6, 5 বর্গ ডেসিমিটার। বর্গ ডেসিমিটার হলো। এবার দেখো, এটা কিন্তু তোমাদের আনসার বেরিয়ে গেছে। এবার তোমরা যখন উত্তরটা দেখবে বইতে, তোমাদের উত্তরটা মিশ্র এককে দেওয়া আছে। তো তাহলে এটাকে মিশ্র এককে কীভাবে ট্রান্সফার করব? তাহলে দেখো, এটা দেখো আমরা কি করব, এটাকে
মিটারে বর্গ মিটারে ট্রান্সফার করে দেবো। বর্গ মিটার করতে গেলে কী করতে হবে বলো তো, এটা বর্গ ডেসিমিটার আছে, বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে আসতে হবে। ভালো করেছো, প্রথমে বর্গের কথা তুমি ভুলে যাও, এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নাও, ভালো করে ক্লিয়ার করবে এই জায়গাটা। আমরা জানি কি মিটার, তারপরে আছে কি আমাদের ডেসিমিটার, ডেসিমিটার, তাই তো। মানে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে আমাকে গুণ করতে হচ্ছে কত দিয়ে, 10 দিয়ে। আবার ডেসিমিটার থেকে তাহলে মিটারে আসতে গেলে 10 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, তাই তো। কিন্তু যখন আমরা বর্গ কাজটা করব, যদি বর্গ মিটার থেকে যেতে চাই, তাহলে বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটার যেতে গেলে আরেকটা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আবার বর্গ, আমরা যদি বর্গ এখানে বর্গ ডেসিমিটারে যেতে চাই, বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে যেতে গেলে কী করছি, দুবার 10 দিয়ে গুণ করছি, বর্গ আছে। আবার যখন হচ্ছে কি বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে আসবো, তখন আমরা কি দুবার ভাগ করবো, দুবার ভাগ মানে 10, তাহলে হচ্ছে 10 দুবার, মানে দুবার হচ্ছে 10 দিয়ে গুণ করছে, তাহলে দুবার 10 দিয়ে ভাগ করো, মানে দুবার 10 দিয়ে না করে একবারে কী করে দেবো, দুবার 10 মানে কত, 100, তাহলে 100 দিয়ে আমরা কী করবো, ভাগ করে দেবো। তাহলে বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে আসতে গেলে আমরা কত দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করবো। তাহলে এই যে বর্গ ডেসিমিটার আছে, এটাকে যদি আমি একটা কাজ করি, বর্গ মিটারে ট্রান্সফার করতে চাই, তাহলে কী করতে হবে, 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 8, 2, 6, 5 ভাগ 100, 100 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করে দেবো, তাহলে কত পেয়ে যাবো বলো তো, 8, 2, 82 দশমিক, দুটোর পর দশমিক বসবে, 6, 2 কি বর্গ মিটার। ওকে, তাহলে এটাকে মিশ্র এককে যখন লিখবো এরকম লিখবো, এটা হচ্ছে মিটার আর এটা তোমার ডেসিমিটার থাকবে। তাহলে 82 মিটার 62, এই 82 মিটার বলছি, সরি 82 বর্গ মিটার, 82 বর্গ মিটার আর 62 বর্গ ডেসিমিটার, 62 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, এইভাবে আমরা লেখাটা কিন্তু লিখব, বুঝতে পারলে, কাজ খতম। উত্তরে কিন্তু এটাই দেওয়া আছে, 82 বর্গ মিটার 62 বর্গ ডেসিমিটার। কী করে হলো ব্যাপারটা বুঝতে পারলে, বুঝতে পারলে আশা করছি। দেখো, তাও যদি বুঝতে না পারো আরেকটু ক্লিয়ার করে দেওয়ার আমি তোমাদেরকে একটু চেষ্টা করছি। দেখো দেওয়া আছে কত এখানে আমার, এটাকে আমি বললাম কি যে বর্গ, বললাম কি বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে যেতে গেলে 100 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। কেন 100 দিয়ে ভাগ করতে হবে আমি তোমাকে এখানে বুঝিয়েছি। তাহলে দেখো, যখন তুমি ভাগটা করবে ভালো করে দেখো, 100 দিয়ে যখন তুমি এটাকে ভাগ করছো, কত 8, 2, 6, 5, এটা কি, এটাই যে মতন, এর মানটা কিসে আছে বলো তো এখনো, এর মানটা হচ্ছে কি, এটা বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, এটাকে তুমি কি করবে, বর্গ মিটারে ট্রান্সফার করো, সেই জন্য 100 দিয়ে ভাগ করছো। তাহলে যখন 100 দিয়ে তুমি ভাগ করতে এলে 8 খাওয়ালে প্রথমে, 8 100 800 হলো, এই 8 100 800, তারপরে 2 6 5 বেরোলো, তারপর 2 খাওয়ালে, 2 খাইয়ে কত হচ্ছে 200 হচ্ছে, কত পড়ে থাকছে 6 5। তাহলে দেখো এইটা তোমার কিসে চলে গেল, এটা চলে গেল কি মিটার, কি মিটার, বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। আর লাস্টে যেটা পড়ে গেল সেটা কি, এটাকে তো আর ভাগ করতে পারলাম না, মানে ভাগ করা মানে ভাগ শেষ রয়ে গেল, এটা ভাগ শেষ রয়ে গেল, তাহলে এটা হচ্ছে বর্গ ডেসিমিটার হবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ ডেসিমিটার, তাহলে এটা বর্গ ডেসিমিটার। 5 আছে না 2 আছে এখানে, এক মিনিট এখানে 5 আছে তো 65 বেরিয়েছে, এটা ভুল হয়ে গেছে, এটা 5 হবে, একটু চেঞ্জ করে না, একটু এটা 65 আছে, খেয়াল করিনি, যাই হোক তাহলে হচ্ছে এত। ঠিক আছে, তাহলে 65 বর্গ ডেসিমিটার, তাহলে 82 বর্গ মিটার 65 বর্গ ডেসিমিটার। ক্লিয়ার হয়েছে? চলো আরও অঙ্ক করবো, আরও অঙ্ক করলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখে নাও একবার ভালো করে। चलिए नेक्स्ट अंक की तरफ हम आगे बढ़ते हैं। দেখো 5-এর অঙ্কটা কি বলছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তার প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল কত, সেম আগের মতন অঙ্ক, চলো করা যাক। আচ্ছা, প্রথমে দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5-এরটা লিখে বলছি। দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে 8 মিটার 12 সেন্টিমিটার, 8 মিটার 12 সেন্টিমিটার মানে সেমি, তাই তো। আচ্ছা, আর কি তথ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কত, 6 মিটার 15 সেন্টিমিটার, 6 মিটার 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে বার করতে হবে। সেম একই ব্যাপার, কিন্তু একই ব্যাপার মানে কি, একক মিশ্র এককে দেওয়া আছে, একটা এককে নিয়ে যাবো, কোন এককে নিয়ে যাবো, ছোট একক যেটা সেটাতে নিয়ে যাবো। তাহলে আমার এখানে মিটার আর সেন্টিমিটার মধ্যে সেন্টিমিটার নিয়ে যেতে হবে আমাকে। তাহলে 8 মিটার, মিটার থেকে সেন্টিমিটার, মিটারের পর কী আছে ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, মানে 2 ঘর হচ্ছে। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করবো, 1-এর পিছনে 2 শূন্য দিয়ে গুণ করবো, যোগ
12 তো সেন্টিমিটারই আছে, তাহলে 8 আর 100 গুণ করলে 800, 800-র সঙ্গে 12 যোগ করলে 812, 812 সেমি। বুঝতে পারলে? চলে গেল। সেম একইভাবে এটাকেও ট্রান্সফার করে দেবো, 6 ইন্টু 100 যোগ এটা কত দেওয়া আছে 15, তাহলে 15, তাহলে টোটাল কত হয়ে গেল তাহলে 6 600 আর 15 যোগ করলে 615 সেমি। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য জেনে গেছি, প্রস্থ জেনে গেছি, দুটোকে গুণ করব, তাহলেই পেয়ে যাব কি ক্ষেত্রফল। চল ওটাই করি। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত 812 গুণ 615, এত বর্গ সেমি হবে। কিন্তু একক ভুলভাল দেবেন একদম, একক যেন ঠিকঠাক থাকে। ওকে, সেমি হলো। এবার হচ্ছে আমাকে একটু ছোট্ট করে গুণ করে নিতে হবে, তাহলেই আমরা আনসারটা পেয়ে যাবো। চলো গুণটা অন্য খালিতে করা যাক। এখানটা করছি 812কে ভাগ এই গুণ করবো 615 দিয়ে, 5 12 হচ্ছে 60 হয়, তাই তো? 5.0 6 5 40 হলো। 2 বসলো, তারপরে 1 বসলো, তারপরে 8 বসলো। আচ্ছা, তারপরে আসবো 6 দিয়ে, 6 2 12, 2 হাতে থাকে 1, 6 রাখে 6 রাখে 7, 6 8 48, 6 8 48, তাই তো? 4 10 8 48, 0 নেমে গেল, 6 আর 2 8 নেমে গেল, 2 আর 1 3 হয়ে গেল। এটা 8 আর 7 15, 15 আর 4 19, 9 হাতে থাকে 1, 8 আর 1 9, আর এখানে 4। তাহলে এটা হচ্ছে আমার। তাহলে এখানে আমি গুণটা করে কত পেলাম সেটা আমি বসিয়ে দিচ্ছি। কত পেলাম 4 9 9 3 8 0 এত বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গ সেন্টিমিটার থেকে আমরা কি করব, বর্গ সেন্টিমিটার থেকে আমাকে কোথায় আসতে হবে, আমাকে আবার এটাকে মিশ্র এককে ট্রান্সফার করতে হবে। বইয়ে উত্তর মেলাতে গেলে তোমার মিলবে না উত্তর না হলে। ঠিক আছে, তো এদিকে দেখো, ভালো করে ভালো করে বুঝবে। মিটার মিটার মিটারের পর আসে ডেসিমিটার, মিটারের পর আসে ডেসিমিটার, তারপরে আসে কি সেন্টিমিটার। তোমরা এটা শিখেছো, এটা জানো, তাও একবার দেখিয়ে দিচ্ছেন। তাহলে আমরা কোথায় আছি, সেন্টিমিটারে আছি। সেন্টিমিটার থেকে কোথায় আসবো, সেন্টিমিটার থেকে ডেসিমিটার এক ঘর, ডেসিমিটার থেকে মিটার আর এক ঘর। তার মানে আমাদের দুবার, মানে দুবার হচ্ছে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে 10 দিয়ে। এখানে একবার 10 দিয়ে ভাগ করতে হচ্ছে, এখানে একবার 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। মানে হিসেব মতন দুবার 10 দিয়ে ভাগ করছি, মানে কি দুবার 10 মানে কত, দুবার 10 মানে কত 100, 100 দিয়ে ভাগ করতে হচ্ছে হিসেব মতন, তাই তো? আমাকে সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে, কিন্তু বর্গ সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে আসতে গেলে তাহলে দুবার 100 দিয়ে, মানে একবার, মানে যখন নর্মালি একবার যখন সেন্টিমিটার থেকে মিটারে আসছে তখন 100 দিয়ে ভাগ করছি, যখন বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে আসবো তাহলে কত দিয়ে, দুবার 100 দিয়ে ভাগ করবো। দুবার 100 মানে কত, দুবার 100 মানে কত, দুবার 100 মানে কত, দুটো 100 গুণ করলে কত হয়, 100 গুণ 100 করলে কত হবে, একের পিছনে কত শূন্য হবে, 1 2 3 4টে, মানে 10,000। তার মানে 10,000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে আনতে হবে আমাকে। তাহলে 4 9 9 3 8 0 ভাগ একের পিছনে 1 2 3 4টে শূন্য। তাহলে এটা কিসে চলে আসবে, আমার বর্গ মিটারে চলে আসবে, বর্গ মিটারে চলে আসবে। ওকে, তাহলে কটার পর দশমিক বসবে, 4টের পর, 1 2 3 4টে, তাহলে 49.938। ঠিক আছে, এত, শূন্যটা লিখছি না, দশমিকের পর শূন্যর কোনো দাম থাকে না। তাহলে এত বর্গমিটার, এত বর্গমিটার। স্যার আমার বইতে স্যার এইটাও লেখা নেই, উত্তরটা লেখা নেই। লিখে দিচ্ছি, চাপ নিচ্ছ না, আমি লিখছি। এখানটা বোঝা গেছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এই নিচটা মুছছি তাহলে আমি একটু দেখো, এখানটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। 1 মিনিট। তাহলে এটা দেখো, এটা লিখবো কত, এত এত 49 বর্গ মিটার। ঠিক আছে, আর এইটাকে লিখবো বর্গ ডেসিমিটার, 938 বর্গ ডেসি, এই বর্গ ডেসিমিটার নয়, বর্গ সেন্টিমিটার। বললেই হয়েছিলাম, আগের অঙ্কটা ছবি বলিয়ে ফেলেছিলাম। তাহলে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। দেখে নাও বইয়ের সঙ্গে একবার মিলিয়ে নাও। চলো আমিও দেখে নিই ঠিকঠাক আছে কিনা উত্তরটা। এটা হচ্ছে তোমার 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কের উত্তর হচ্ছে
আচ্ছা, এটাকে আরেকটু কায়দা করেছে, কিছু করেনি কায়দাটা। এটা যেহেতু বর্গ সেন্টিমিটার, তো এটাকে আবার বর্গ ডেসিমিটার করেছে। সেন্টিমিটার আর ডেসিমিটারের মধ্যে পার্থক্য কত? 10-এর। তার মানে হচ্ছে তোমার, দেখো এটাকে এই পর্যন্ত লিখে দিলেও হবে, অঙ্কটা তোমার ভুল নেই, এই পর্যন্ত লিখলেও হবে। বাট ওরা কি করেছে, এটাকে আরেকটু ভেঙে লিখেছে, আরেকটু মিশ্র এককে ভেঙে দিয়েছে। কি করেছে আমি একটু বলে দিচ্ছি। এই যে 49 কী আছে? বর্গ মিটার আছে। এটা বর্গ সেন্টিমিটার আছে, তো বর্গ সেন্টিমিটারের আগে, মানে সেন্টিমিটারের আগে ডেসিমিটার হয়, আমরা লিখেছিলাম। তাহলে এটাকে যদি আমি বর্গ সেন্টিমিটার থেকে বর্গ ডেসিমিটারে নিয়ে যেতে, তাহলে কী করতে হবে? কত দিয়ে ভাগ করতে হবে বলো তো? 10 দিয়ে ভাগ করো, এই 100 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে নয়, 100 দিয়ে। কেন 100 দিয়ে? কারণ সেন্টিমিটারের আগে ডেসিমিটার, মানে এক ঘর আসছি, মানে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে একবার 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। আমাদের যেহেতু বর্গ আছে সেই জন্য দুবার 10 দিয়ে ভাগ করো, মানে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে 9 বর্গ ডেসিমিটার আর 38 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আনসার। ক্লিয়ার? তোমাদের এই পর্যন্ত রেখে দিলেও অঙ্ক ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এই মিশ্র এককে তুমি না নিয়ে যেতেও পারো, জাস্ট বইয়ে দেওয়া আছে, কিন্তু নিয়ে যেতে হবে। তাও শিখে রাখো, শিখতে কোনো প্রবলেম নেই, আমাকে শিখতে হবে, এটাই উদ্দেশ্য। দেখে নাও ভালো করে। দেখো অঙ্কগুলো এখানে খুব সোজা, শুধু এককের চেঞ্জগুলো ঠিকঠাক করে বুঝে তোমাকে করতে হবে, তাহলেই তোমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো 6 অঙ্কটা কী বলছে একটু পড়ে শোনাচ্ছি। কী বলছে দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমি তোমাদেরকে একটা সূত্র লিখিয়েছিলাম যে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এবং তোমার প্রস্থ দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য বার করবো কী করে? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো। কেন ভাগ করবো? দেখো একটা সূত্র তোমরা এখান থেকে নিজেরাই বানিয়ে নিতে পারবে। ব্যাপারটা কী বলতে চাইছি আমি, ধরো তোমাকে এটা কত অঙ্ক? তোমার 6 দাগের অঙ্ক, তাই তো? ধরো আয়তক্ষেত্রের আমরা যে ক্ষেত্রফলের সূত্র জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কী জানি? ক্ষেত্রফল সমান জানি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা জানি। আমি বলছি তোমাকে দেওয়া আছে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে প্রস্থটা বার করতে দিয়েছে। তাহলে প্রস্থ সমান আমরা এখান থেকে কী লিখতে পারি বলো তো? প্রস্থ সমান ক্ষেত্রফলকে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ দৈর্ঘ্যটা যখন এ পাশে পাঠাবো, দৈর্ঘ্য দেখো প্রস্থের সঙ্গে সম্পর্ক কী? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের সম্পর্ক গুণ আছে। যখন আমি কী করব? যখন আমি দৈর্ঘ্যটাকে এ পাশে পাঠিয়ে দিচ্ছি, তার মানে কী করছি? ভাগ করে দিচ্ছি, তাহলে ভাগ দৈর্ঘ্য। এই জন্য আমাদের কী করতে হবে, যদি দেওয়া থাকে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য, তাহলে কী করতে হবে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পেয়ে যাবো। একইভাবে ধরো দেওয়া আছে তোমার প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে তোমরা কী পেয়ে যাবে? দৈর্ঘ্য পেয়ে যাবে। এই সূত্রটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই ব্যাখ্যা করেছিলাম। ঠিক আছে, চলো তো এই সূত্রের সাহায্য নিয়ে আজকে আমরা অঙ্কটাকে সলভ করবো 6। তো যে তথ্যগুলো দেওয়া আছে ফার্স্টে আমি লিখে ফেলছি। চলো কী দেওয়া আছে তথ্য? ক্ষেত্রফল দেওয়া আছে কত? 184 বর্গমিটার। 184 বর্গ মিটার। আর কি দেওয়া আছে? 50 বর্গ ডেসিমিটার। 50 বর্গ ডেসিমিটার। ওকে, আর কি দেওয়া আছে? আর প্রস্থ দেওয়া আছে। কত? প্রস্থ দেওয়া আছে 12 মিটার 3 ডেসিমিটার। 12 মিটার 3 ডেসিমিটার। এই তথ্য আমাকে দেওয়া আছে, আমাকে বার করতে দিয়েছে দৈর্ঘ্য। চলো করা যাক আস্তে আস্তে। কী করব, কীভাবে করব দেখো অঙ্কটা। তো প্রথমে হচ্ছে দেখো একক, যেহেতু মিশ্র এককে দেওয়া আছে, আমাকে যে কোনো একটা সিম্পলভাবে এটাকে একটা এককে নিয়ে আসতে হবে। তো আমি কি করছি, এই বর্গ মিটারটাকে আমি বর্গ ডেসিমিটারে ট্রান্সফার করে দিচ্ছি। তো বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে যেতে গেলে কী করতে হয়? আচ্ছা, মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে মিটারের পরই ডেসিমিটার, মানে 10 দিয়ে গুণ করতে হয়, কিন্তু যেহেতু বর্গ আছে তাহলে 2 বার 10 মানে 100 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখো, দরকার হলে তুমি সূত্র লিখে রাখো যে বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, আবার বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটার আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। দরকার হলে খাতায় লিখে ফেলা হবে। ঠিক আছে, তো চলো সেইটাই করবো আমরা এখানে। তাহলে বর্গ, এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, একটু চেঞ্জ করছি, এখানে সমান চিহ্ন দিয়ে। তাহলে 184 সঙ্গে গুণ করব কত গুণ করব? 100 গুণ করব। 100 যোগ কত? 50, এত বর্গ ডেসিমি। ঠিক আছে, তাহলে 184 সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 2 শূন্য এক্সট্রা হয়ে যাবে, 50 যোগ হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি একবারে বসিয়ে দিচ্ছি, 184550 এত বর্গ ডেসিমিটার।
ঠিক আছে, 18,450 বর্গ ডেসিমিটার। বুঝতে পারলে কী করলাম কাজটা? সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, এটাকেও সেম চেঞ্জ করতে হবে, মিটার থেকে ডেসিমিটারে যেতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করবো, যোগ 3 এত ডেসিমিটার। এখানে যেন বর্গ দিয়ে দিইনি, এখানে বর্গ নেই, ডেসিমিটার। ঠিক আছে, হলো। তাহলে 12 আর 10 কত হয়? 120, 3 যোগ করলে 123 হচ্ছে, 123 ডেসিমিটার। তাহলে একটা একক আমি নিয়ে চলে এসেছি। তাহলে এবার দেখো, এটাকে আমি কি করব? ভাগ করব এটা দিয়ে, 123 দিয়ে। তাহলে আমরা কি পেয়ে যাব? দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে অর্থাৎ দৈর্ঘ্য সমান আমরা কি লিখতে পারবো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 18450 কে ভাগ করব কত দিয়ে? 123 দিয়ে, 123। তাহলে আমরা কি পেয়ে যাব? এত ডেসিমিটার উত্তর পেয়ে যাব প্রস্থটা। চলো ভাগটা করা যাক, পাশে করছি ভাগটা। 123 দিয়ে ভাগ করব কাকে? 18450কে, 0কে ভাগ করব। চলো 1 দিয়ে খাচ্ছি, দেখো 1 দিয়ে খাওয়ালে 123 হচ্ছে। 3 কত? 4, 1 4, 2 কত? 8, 6 8, এখানে 5 বসে গেল। ঠিক আছে। আচ্ছা, 123কে দেখো যদি আমি 5 দিয়ে করি, আমার মিলে যাবে আনসারটা। 5 3 15, 5 হাতে থেকে 1, 5 2 10, আর 11, 1 হাতে থেকে 1, 5 5 6 মিলে যাচ্ছে। তাহলে 5 দিয়ে, তাহলে 5 খাইয়ে কত হচ্ছে? 615 হয়ে যাচ্ছে। একটা শূন্য আছে, এটাকেও ভাগ করতে হবে। এখানে 0, এখানে 0, তাহলে মিলে গেল। তাহলে উত্তর আমরা কত পাচ্ছি? তাহলে 150 ডেসিমিটার, ডেসিমিটার। আচ্ছা, ডেসিমিটারটাকে আমি ডেসিমিটার রাখবো না, উত্তরে তোমার মিটারে দেওয়া আছে দেখবে। তাহলে মিটারে আমাকে নিজে থেকে, ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 150কে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কেটে যাবে, তাহলে উত্তর হবে 15 মিটার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 6-এর দাগের অঙ্কটা আশা করছি বুঝতে পেরেছো। খুব সোজা একটি অঙ্ক, দেখে নাও ভালো করে। চলো নেক্সট অঙ্কে আসা যাক। তো করা যাক তাহলে। এবার আসবো কত? 7-এর দাগের অঙ্কটিতে। দেখো কি বলছে 7-এর দাগের অঙ্কটি কি বলছে, একটু পড়ে শোনাচ্ছি। দেখো বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেম একই অঙ্ক। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে দিয়েছে, ঠিক আগের অঙ্কটার মতন অঙ্ক। চলো করা যাক 7-এর অঙ্কটা। আচ্ছা, যে তথ্যটা দেওয়া আছে সেটা আমি লিখে ফেলছি খাতায়। কী তথ্য দেওয়া আছে আমার? এখানে দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে 85 বর্গমিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 85 বর্গমিটার। আর কি দেওয়া আছে? 86 বর্গ ডেসিমিটার, 86 বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। ওকে। আর দেওয়া আছে দৈর্ঘ্য, দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার 6 ডেসিমিটার, 10 মিটার 6 ডেসিমিটার, ডেসিমিটার। কী বার করতে দিয়েছে? প্রস্থ বার করতে হবে অঙ্কটা। ঠিক আগের অঙ্কটা যেইভাবে সলভ করেছি, এই অঙ্কটাকেও সেই একইভাবে সলভ করব। চলো, তো প্রথমে হচ্ছে ক্ষেত্রফলটা বর্গ মিটারে দেওয়া আছে, আমি এটাকে বর্গ ডেসিমিটারে ট্রান্সফার করব। কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে করছি, দেখো সমান চিহ্ন দিয়ে। তাহলে 85 গুণ 100 যোগ কত? 86। তাহলে এত বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার হলো। তো এটা ক্যালকুলেট করলে কত হবে? 85-র গায়ে 2 শূন্য হবে, আর 86 যোগ করলে হবে 8 5 8 6। এটা ক্যালকুলেশন করলাম, এটা পাচ্ছি মানে 8586 বর্গ ডেসিমিটার হলো। একইভাবে এইখানটাকেও একটু আমি ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে 10 মিটার আছে, মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 গুণ করতে হয়, তার সাথে 6টা যোগ হয়ে যাবে, কারণ 6টা ডেসিমিটারেতেই আছে, তাই তো? এত ডেসিমিটার। ক্লিয়ার এখানটা? তাহলে এটা হচ্ছে 10 10-এ 100 আর 6 যোগ করলে কত হচ্ছে? 106 ডেসিমিটার। তাহলে প্রস্থ কী করে বার করব? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কী পাই আমরা? প্রস্থ পাই। ওকে, চলো তাহলে প্রস্থ সমান তাহলে 8586 ভাগ 106। তাহলে এত কী বেরোবে আমার? ডেসিমিটারে উত্তরটা আসবে, ডেসিমিটারে। ঠিক আছে, চলো ভাগটা আমি পাশে করছি। 106 দিয়ে ভাগ করছি কাকে? 8586-কে। তো কত দিয়ে যাবে এটা? 106-কে আমি 8 দিয়ে করছি, 6 48-এর 8 হাতে থেকে 4 বসে গেল, 8 1-কে 8। তাহলে এটা যাবে। তাহলে 8 খাইয়ে কত হচ্ছে? 8000, এই 8000 বলছি 884, এই 884 848।
তাহলে 0 হলো 4 কত 5, 1 এ 5 আর 6 নেমে গেল, তাহলে 1 খাওয়াতে হবে, 1 খাওয়ালে 106 মিলে যাচ্ছে অঙ্ক। তাহলে কত করে হচ্ছে 81 ডেসিমিটার, 81 ডেসিমিটার। তো উত্তর মিটারে দেওয়া আছে, তাহলে ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে কী করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 8 মিটার 1 ডেসিমিটার। স্যার কী করে করলেন এটা বুঝতে পারলাম না তো ঠিক। দেখো 81 ডেসিমিটার আছে, এটাকে আমি 10 দিয়ে ভাগ করছি, তাহলে 8 10 80 হচ্ছে, ঠিক আছে, 8 10 80 হচ্ছে, তাহলে 1 অবশিষ্ট থাকছে, তাহলে এটা মিটার হয়ে যাবে, এটা ডেসিমিটার হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। খুব সোজা একটি অঙ্ক, 7 দাগের অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল আমাদের 7 দাগের অঙ্ক। এরপরে আসবো আমরা 8 দাগের অঙ্কটিতে। দেখো 8 দাগের অঙ্কটা কী বলছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। বলছে যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার ক্ষেত্রফল কত। দেখো বর্গক্ষেত্রের যদি আমাকে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কী করে বার করব? ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, বাহু ইন্টু বাহু, তাহলে আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। চলো ওটাই করব। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেটা আমি খাতায় নোট করছি। প্রথমে 8 অঙ্কটা দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত, 5 মিটার 6 ডেসিমিটার, 5 মিটার 6 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যে মিটারটাকে আমি ডেসিমিটারে ট্রান্সফার করব, তাহলে 5 × 10 যোগ 6, তাহলে 5 10 50 আর 6 কত হচ্ছে 56 ডেসিমিটার হয়ে গেল আমার এটা। ঠিক আছে, তাহলে আমরা একটা এককে নিয়ে চলে গেলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে বাহু গুণ বাহু। তাহলে ক্ষেত্রফল কী করে বার করব, 56 × 56, তাহলে এত বর্গ ডেসিমিটার আনসার আসবে। ওকে, চলো গুণটা আমরা করে ফেলি, তাহলে আনসারটা বেরিয়ে যাবে। তাহলে 56 আর এখানেও 56, 6 6 36 6 হাতে থাকে 3, 5 6 30 আর 3 33, গুণ 5 6 30 0 হাতে থাকে 3, 5 5 25 আর 3 28 হচ্ছে। হলো 6 নামলো, 3 নামলো, 8 আর 3 11 1 হাতে থাকে 2 আর 3, তাহলে কত হচ্ছে 31 36 এত বর্গ ডেসিমিটার। উত্তরে কিন্তু শুধু বর্গ ডেসিমিটার নিয়ে এটাকে মিশ্র এককে ট্রান্সফার করব, মানে মিটারে নিয়ে যাব। তাহলে কী করব, বর্গ মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয় বললাম, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলে দশমিকটা এখানে বসবে, তাহলে 31 হবে বর্গমিটার, 31 বর্গমিটার আর 36 বর্গ ডেসিমিটার হলো। তাহলে 31 বর্গমিটার আর 36 বর্গ ডেসিমিটার হচ্ছে তোমাদের আনসার। আশা করছি বুঝতে পেরেছো, একদম ইজি, একদম সোজা অঙ্ক একটা, দেখে না ভালো করে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।